কখনো কখনো একটু দূরে যাওয়া মানেই নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। আমরা তাই ঠিক করলাম, চলো নড়াইল থেকে বাগেরহাট যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সামিয়া ইয়াসমিন ফ্রম মাই পেজ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইতিহাস আর শান্তির মিলনস্থল খানজাহান আলীর দিঘি। দিঘির পাশে পৌঁছে মনটা ভরে গেল। শান্ত জায়গা, ঠান্ডা বাতাস আর বিশাল পুকুরের ধারে আমরা শুরু করলাম আজকের মূল আয়োজন। লাকড়ি, হাড়ি, ডাল, চাল সবকিছু সঙ্গে করে এনেছিলাম। একজন আগুন ধরাচ্ছে, কেউ পানি আনছে, আর সবচেয়ে মজার ব্যাপার হলো প্রত্যেকেই একে একে খিচুড়ির হাঁড়িতে মশলা নাড়ছে। হাসি, কথা, ধোয়ার গন্ধ সব মিলে একদম অন্যরকম মজা। এভাবেই একে একে সবাই নাড়ছিল এবং খিচুড়ির রান্না ধীরে ধীরেই তৈরি হতে লাগলো। তার গন্ধেই যেন ক্ষুধা বেড়ে গেল হাজার গুণ। এত সুন্দর পরিবেশ যা দেখে আসলেই চোখ জুড়িয়ে যাবে। আর এই সুন্দর পরিবেশে কি চুপচাপ করে বসে থাকা যায়? এই মহান সাধক খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির মাজার, যিনি শুধু ধর্ম প্রচারক নন, ছিলেন মানব সেবায় নিবেদিত এক অনন্য মানুষ। তার নামেই তৈরি হয়েছে বিশাল এই দিঘি, যার চারপাশে এখনো ছড়িয়ে আছে প্রশান্তি আর আধ্যাত্মিকতার ছোঁয়া। দিঘির পাশে দাঁড়িয়ে মনটা কেমন যেন থেমে যায়। জল, বাতাস আর ইতিহাস এক অদ্ভুত মিশ্রণ। চারপাশে পুরনো বৃক্ষ, লাল ইটের দেওয়াল আর দিঘির ঠান্ডা হাওয়া। এভাবেই একে একে আমরা পর্যায়ক্রমে খিচুড়িতে মশলা নেড়ে দিচ্ছিলাম। যাই হোক, খিচুড়ি রান্নার উপকরণ হিসেবে কিন্তু আমরা গরুর মাংস নিয়ে এসেছি। আজকে গরুর মাংসের খিচুড়িই তৈরি করা হচ্ছে। এ পর্যায়ে খিচুড়ি তো ধীরে ধীরে তৈরি হতে লাগলো এবং আমরা ঠিক করলাম এখন গোসল করা যাক। এই বিখ্যাত খানজাহান আলীর দিঘিতে সবাই মিলে নামলাম গোসল করতে। স্বচ্ছ পানি, ঠান্ডা বাতাস আর হাসির আওয়াজ, এ যেন প্রশান্তির এক উৎসব। পুরুষদের এই ঘাটে আব্বা তো সুন্দরভাবে গোসল করে নিচ্ছে। এখন আমি বাবুকে নিয়ে চলে গেলাম মহিলাদের ঘাটে। কিন্তু পানির স্বচ্ছতা যদি একটু বিশ্লেষণ করা যায়, দেখা যাবে পুরুষদের ঘাটের পানি কিন্তু খুবই স্বচ্ছ মহিলাদের ঘাট তুলনা। সেই গরম গরম খিচুড়ি সবাই মিলে খেলাম আর কিছু অংশ বিলিয়ে দিলাম, কারণ আনন্দ তখনই পূর্ণ হয় যখন সেটা ভাগ করে নেওয়া যায়। খাওয়ার পরই বা কে চুপ করে বসে থাকতে পারে? আমরা সুন্দরভাবে চারিপাশটা উপভোগ করলাম এবং টুকটাক কেনাকাটাও করে নিয়েছিলাম। যদিও সেই ক্লিপগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে না, কারণ ভিডিও করতে ভুলে গিয়েছি। ভ্রমণের স্মৃতি তো এমন ছোট ছোট জিনিস কেনার মাধ্যমেই জমে থাকে, তাই আর তখন ভিডিও করার কথা মাথায় ছিল না। সবাইকে বিলিয়ে দেওয়ার মাঝেও যেন এক আনন্দ উৎসব, এক মনোরম পরিবেশের সৃষ্টি হয়। এ পর্যায়ে আমরা খুব সুন্দরভাবে সবাইকে দিতে পেরে নিজেরাও আনন্দ বোধ করছি। শেষ গন্তব্য ছিল আমাদের সবার প্রিয় ঐতিহাসিক স্থান ৬০ গম্বুজ মসজিদ। বাংলার প্রাচীন মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন এটি। ১৫ শতকে মহান সাধক খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি এই মসজিদটি নির্মাণ করেন। পুরো মসজিদটি তৈরি লাল ইট আর পাথরে, যার প্রতিটি স্থাপত্যে এক বিষয়। ভেতরে ঢুকলেই ঠান্ডা হাওয়া আর নিঃশব্দ পরিবেশে এক অদ্ভুত প্রশান্তি অনুভব হয়। পথে পথে হাঁটতে হাঁটতে শোনা যায় পাখির ডাক, আর পুরনো ইটের দেওয়ালে রোদ পড়লে যেন সময়ও কিছুক্ষণের জন্য থেমে যায়। অনেক দূর থেকে দেখা যায় মসজিদের সেই গম্ভীর গম্বুজগুলো, যেগুলো সূর্যের আলোয় চকচক করে ওঠে, ইতিহাসের মতোই মহিমান্বিত। মসজিদের দেওয়াল জুড়ে এখনো দেখা যায় প্রাচীন কারুকাজ, যেন প্রতিটি ইটে লেখা আছে ইতিহাসের গল্প। সামনের সবুজ মাঠ আর চারপাশে নিস্তব্ধতা এই জায়গাটাকে করে তুলেছে সত্যিকারের শান্তির ঠিকানা। এখানের যে জাদুঘর, সেটিকেও আমরা খুব সুন্দরভাবে দেখেছি। জাদুঘর পরিদর্শনের পরে মতামত জানানোর জন্য একটি নোটবুক দেওয়া হয়, আর সেই নোটবুকে আমার আব্বু তার মতামতটি টুকে দিয়েছিল। ঘোরাফেরার এই মুহূর্তগুলোকে সুন্দরভাবে ক্যামেরা বন্দী করে নিলাম, যাতে পরবর্তীতে স্মৃতিস্বরূপ স্মৃতিচারণ করা যায়। এই পর্যায়ে আজকের এই ব্লগটি শেষ করছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে দোয়ায় মনে রাখবেন। আল্লাহ হাফেজ।